দশম অধ্যায় বিভূতি যোগ। শ্রী ভগবান বলিলেন, পার্থে সম্বোধিয়া কহে কৃষ্ণ ভগবান, মম বাক্য হয় তব অতি প্রিয়বান। তোমার হিতার্থে কিছু কহিব বচন, মনোযোগ তাহা তুমি করহ শ্রবণ। অনাদির আদি আমি শুনো প্রিয়তম, আপন উদ্ভব কথা অজানার মম। জন্ম মৃত্যু নাই আমি লোক মহেশ্বর, এভাবে জানেন মোরে যিনি নিরন্তর। মোহ বিরহিত হয়ে মর্তে সেই জন, নিশ্চয় সমস্ত পাপে মুক্ত তিনি হন। বুদ্ধি জ্ঞান অসম্মোহ ক্ষমা সত্য দম, সুখ দুঃখ সৃষ্টি লয় ভয়াবহ সম। এইরূপ প্রাণীদের যত কিছু রয়, পরম ঈশ্বর আমা হতে তাহা হয়। পুরাকালে চারিজন সনকাদি ঋষি, ভৃগু আদি সপ্তজন প্রসিদ্ধ মহর্ষি, আমার সংকল্প হেতু জন্মগ্রহণ। যাদেরও সন্তান বিশ্বে এই সে ব্রাহ্মণ। বিভূতি যোগ মোর সেই জন জানে, নিশ্চয়ই সে যোগযুক্ত জানিবে মনে। স্রষ্টা আমি আমা হতে সৃষ্ট সমুদয়, ইহা জানি ভজ মোরে ওহে ধনঞ্জয়। আমাতে আসক্ত চিত্ত মদগত জীবন, করে যারা সর্বদাই মোর আলাপন। তুষ্ট তারা সর্বদাই থাকে ধনঞ্জয়, এই সার কথা মনে রাখিবে নিশ্চয়। আমাতে এরূপ চিত্ত করিয়া অর্পণ, আমাকে সে বিলে সদা হয়ে এক মন। আমি তার জ্ঞান বুদ্ধি করি হে প্রদান, যাহা হতে তারা সবে আমাকেই পান। তাহাদের প্রতি আমি কৃপাবান হই, তাহাদের আত্মভাবে অবস্থিত রই। জ্ঞান দানে নাশ করি অজ্ঞান আধার, নাশ করি বাধা বিঘ্ন যেন ইহাসার। অর্জুন বলিলেন, পার্থ কহে জন্মহীন দিবরূপময়, অসিত দেবল ব্যাস নারদাদি কয়। অন্য ঋষিগণ তোমা কহেন যে রূপ, তুমিও আমার সখা বলিলে সে রূপ। বলিলে আমার যাহা সত্য ভাবি মনে, দেবতা দানব তোমা কেহ নাহি জানে। তুমি জানো ভালো রূপে নিজে আপনারে, অন্যের কি সাধ্য বলো জানিতে তোমারে। যে বিভূতি দ্বারা তুমি ব্যাপ্ত চরাচর, সে বিভূতি কথা কিছু বলহ শ্রীধর। সাধনা কি ভাবে করি ওহে যোগেশ্বর, তোমার বিভূতি বিদ্যা বুঝিব সত্তর। কোন কোন পদার্থে বা কৃপকার ধ্যান, সাধনে জানিতে পারি ওহে বিশ্ব প্রাণ। পুন বিস্তারিয়া বলো ওহে দয়াধার, যোগ্য ঈশ্বর্য বিভূতি তত বল হয়ে আবার। তব মুখে মধুমাখা কথা যত শুনি, নাহি হয় তৃপ্তি লাভে ওহে চক্রপাণি। শ্রী ভগবান বললেন, ভগবান কহিলেন, শুনো ধনঞ্জয়, আমার বিভূতি তোমায় কহিব নিশ্চয়। সর্বভূতে আত্মরূপে আশ্রয় আমার,
সৃষ্টি স্থিতি লয় সবই প্রকৃতি আমার। দ্বাদশ আদিত্য মধ্যে আমি বিশ্বরূপ, জ্যোতিষ্ক মধ্যেতে আমি বিশ্বরূপ। বায়ুগণ মধ্যে মোরে মরিচি জানিবে, নক্ষত্রের মধ্যে চন্দ্র আমারে বুঝিবে। বেদ মধ্যে সাম বেদ আমি ধনঞ্জয়, দেবগণ মাঝে ইন্দ্র জানিবে নিশ্চয়। ইন্দ্রিয় মধ্যেতে যেন মন হই আমি, চৈতন্য রূপেতে প্রাণী মধ্যে রই আমি। রুদ্রগণ মধ্যে মোরে শঙ্কর জানিবে, যক্ষ রক্ষ মধ্যে মোরে কুবের ভাবিবে। সুগণ মধ্যে থাকি পাবক রূপেতে, মেরু রূপে রহি আমি পর্বত মাঝেতে। পুরোহিত মধ্যে আমি শ্রেষ্ঠ বৃহস্পতি, সেনানীতে স্কন্ধ জলে সিন্ধুরূপে স্থিতি। ঋষি মাঝে ভৃগু ঋষি, বাক্যে একাক্ষর, যজ্ঞ মধ্যে জপ যজ্ঞ পর্বতে গিরিবর। গন্ধর্ব গণের মধ্যে চিত্ররথ আমি, সিদ্ধ বনিগণ মধ্যে কপিল যে আমি। উচ্চ শ্রবা অশ্ব মাঝে ঐরাবত গজে, নরপতি হই আমি নরগণ মাঝে। ধেনু মধ্যে কাম ধেনু, অস্ত্রে বজ্র হই, কন্দর্প কামেতে সর্পে বাসুকি আমি। নাগ মধ্যে অনন্ত, বরুণ জলচরে, অর্যমা নামেতে পিতৃগণ মাঝারে। সংযমীর মধ্যে যম জানি আমাকেও, সার সত্য কথা পার্থ বলিনি তোমাকে। দৈত্যগণ মধ্যে আমি প্রহ্লাদ মহান, সংখ্যাকারী গণ মধ্যে কালজার নাম। সিংহরূপে মোরে যেন পশুর সমাজে, গরুর রূপেতে আমি পক্ষুকুল মাঝে। বেগবান মধ্যে আমি পবন স্বরূপ, অস্ত্রধারী গণ মধ্যে শ্রীরামের রূপ। মৎস্যগণ মধ্যে মোরে জানিবে মকর, নদীতে যাহুবি আমি যেন বীরবর। সৃষ্টি মধ্যে আদি মধ্য অন্তে নির্বিবাদ, বিদ্যা মাঝে বিদ্যা আমি বাদী মধ্যে বাদ। বর্ণেতে অকার আমি দ্বন্দ্ব সমাসেতে, আমি অক্ষর কাল নিখিল বিশ্বেতে। কীর্তি বাক মেধা সৃষ্টি শ্রী ক্ষমা আর, দেবগণ শক্তি রূপে নারীতে সঞ্চার। বেদেতে গায়ত্রী শাম মধ্যে বৃহৎ শ্যাম, মাসে মধ্যে মার্গশীর্ষ হয় মোর নাম। ঋতুতে বসন্ত আমি ওহে বীরবর, এই ঋতু শ্রেষ্ঠ হয় কুসুম আকর। বঞ্চনাকারীর মধ্যে দূত নাম ধরি, বলবানে আমি তেজ রূপেতে বিহরি। সাত্বিকের সত্য আমি উদ্যমীর উদ্যম, জয়ীদের জয় আমি শুনো প্রিয়তম। বাসুদেব আমি হই বৃষ্যিগণ মাঝে, ধনঞ্জয় হই আমি পাণ্ডব সমাজে। মুনিগণ মধ্যে আমি কৃষ্ণ দ্বৈপায়ন, উষনাসে কবি শ্রেষ্ঠ আমি তপোধন। দমনকারীর দণ্ড জানিবে আমায়, জয়েচ্ছুর জয় আমি জানিবে নিশ্চয়। মোরে গোপনীয় মধ্যে মৌন বলি জানো, তত্ত্বজ্ঞানীদের মধ্যে জ্ঞান বলি মেনো। আমি বিনা সব কিছু মিথ্যা চরাচরে, আমি ছাড়া হেন কিছু নাহিক সংসারে। সুদীপ বিভূতি যত আছো এ আমার, শুনো কহি ধনঞ্জয় নাহি শেষে তার।
বিভূতি আমার বহু, শোনো ওহে ভাই, তোমারে সংক্ষেপে আমি কহিনু তাহাই। শ্রী ঐশ্বর্য যুক্ত যাহা দেখিছ নয়নে, মোরতে যে সমুদ্ভব যেন রেখো মনে। কিবা ফল বল বহু ঐশ্বর্য শ্রবণে, একাংশের প্রয়োজন জগৎ ধারণে। বিভূতি যোগ কহি পয়ার ছন্দেতে, কবি ধনপতি বচে দশম অধ্যায়তে।